সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিল তোমাদের ডাব্লিউপি এসআই মেইনসের প্রিপারেশন আমি স্টার্ট করেছিলাম না। কারণ একটাই ছিল, সবাই জানো কি 15 জুনে মানে তোমাদের ডে আফটার টুমারো তোমাদের যে এক্সামটা আছে, আজকে 12 জুন। তো 15 জুনে তোমাদের যে ওয়্যারলেস অপারেটারের এক্সামটা আছে, সেই এক্সামটাই তোমাদের প্রিপারেশন করাতে আমার একটু সময় যাচ্ছিলো। তো ওখানে একটু খাটতে হচ্ছে, কারণ কি হচ্ছে, ওখানে ক্লাস 12-এ আর ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স আছে। তো ওখানে একটু আমাকে পুরো দিন লাগছিলো মক সেটগুলো তৈরি করতে, তারপরে সব কিছু কমপ্লিট করতে। অলমোস্ট ওখানে স্টুডেন্টও কাছাকাছি 650 না 700টা স্টুডেন্ট ছিল। তো একটু আমাকে সময় লাগছিলো, তার জন্য তোমাদেরকে আমি সময় দিতে পারছিলাম না, তাই আমি স্টার্ট করেছিলাম না। এবার কি হচ্ছে, তোমাদের আর একটা বেনিফিশিয়াল জিনিস কি হয়ে গেলো, আমরা যেটা অনুমানিক আইডিয়া লাগাছিলাম কি 26 জুনে আমাদের এক্সামটা হবে কি ডাব্লিউপিএসআই মেন্সের 2021-এরটা, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, 26 জুনে নাও হতে পারে, কারণ কি হচ্ছে তোমাদের ওখানে ইলেকশনস আছে উপর থেকে। এবার যদি ডেটটা পিছায়, তো তোমাদের আনুমানিক আইডিয়া ধরে রাখো এগুলো 17 জুলাই এক্সামটা হতে পারে। এবার কি হচ্ছে, 17 জুলাই যদি এক্সাম না হয়ে 26 জুনে এক্সামটা হয়, তো ডোন্ট ওয়ারি, তোমাদের কাছে এখনও 2 সপ্তাহ মতন আছে। আর এখানে আলাদাভাবে কিছু পড়ার মতন নাই। এখানে কি হচ্ছে, তোমাদেরকে রিপোর্ট রাইটিং, প্রেসি, এগুলোতে বেশি ফোকাস করতে হবে, কারণ জিকে আর ম্যাথসে পড়ার মতন কিছু নাই তোমাদের, ঠিক আছে। তো এবার দেখো, এখানে প্রিপারেশনটা আমি কেমন করে করাবো, আর তোমাদের কোর্স ফি কত হবে, আর তোমাদের কটা মক সেট করানো হবে, সব কিছু এই ভিডিওতে বলে দেবো। তো এবার দেখো, ফার্স্ট আমাদেরকে জানতে হবে ডাব্লিউপি এসআইয়ের যে মেন্সটা আছে, সেই মেন্সের তোমাদের প্যাটার্নটা কী হচ্ছে। আর এবার তোমাদের কাছাকাছি ধরে রাখো 5,000+ জন এক্সাম দিবে। বেশি জন এক্সাম দিবে না, কারণ বেশি জন তোমাদের ডাকা হয়েছিল না, অনেক কম জনকে ডাকা হয়েছিল, আর কোয়ালিফাই অনেক কম জনই করেছে। তো এবার দেখো কতজন কোয়ালিফাই করেছে না করেছে কিছু দেখার দরকার নেই, তোমাদের ভ্যাকেন্সি জানো 1088টা আছে, বাস ওখানে তোমাদেরকে একটা সিট লাগবে। তো ফার্স্ট হচ্ছে তোমাদেরকে জানতে হবে প্যাটার্নটা কী। প্যাটার্নটা যেহেতু তোমরা হয়তো সবাই জেনে গিয়েছো, কিংবা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো প্রোভাইড করে দিয়েছি, মেন্সেরগুলো। তো যেটা তোমাদের দুটো হয়েছিল, তিনটা আই থিঙ্ক হয়েছিল, তিনটাই আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আর একটা ফুল মক সেট আমি বানাচ্ছি, ফুল মক সেটটা তোমাদের প্রোভাইড করে দেবো কালকে। কালকে তোমাদের ক্লাসটাই স্টার্ট হয়ে যাবে, কাল থেকে তোমাদের ক্লাসটাই স্টার্ট হবে। তো কী হচ্ছে, তাও আমি তোমাদেরকে একটা প্যাটার্নটা বলে দিচ্ছি। প্যাটার্নটা কী হচ্ছে, টোটাল পরীক্ষা হবে তোমাদের 200 মার্কসের। টোটাল পরীক্ষা কী হবে, তোমাদের 200 মার্কসের পরীক্ষা হবে টোটাল। ওকে, এবার কি হচ্ছে, প্যাটার্নটাই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার হচ্ছে জিএসের পেপার 1টা হচ্ছে, তারপরে পেপার 2টা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ইংলিশের, তারপর হচ্ছে পেপার 3, এটা হচ্ছে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ। রিজনাল ল্যাঙ্গুয়েজ কোনটা হচ্ছে, যাদের বেঙ্গলি আছে তাদের বাংলা, তারপরে হিন্দি, তারপর উর্দু, তারপর নেপালি, এই রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে। আর এখানে কি হচ্ছে, তোমাদের জিএস পেপারটা 100 মার্কসের, ইংলিশ পেপারটাও 100 মার্কসের, আর রিজনাল পেপারটাও, সরি, ইংলিশ পেপারটা 50 মার্কসের, আর রিজনাল পেপারটা তোমাদের 50 মার্কসের, ঠিক আছে। তো কত হয়েছে, 150, 50 মানে 200 মার্কসে তোমাদের মেন্স হবে। তারপরে পিআই, পার্সোনাল ইন্টারভিউ যেটাকে তোমরা বলো, সেটা হচ্ছে তোমাদের 30 মার্কসের। মানে টোটাল তোমাদের যেটা তৈরি হবে কাট অফটা, ফাইনাল কাট অফটা, সেটা হবে তোমাদের 200 + 30, 230-এর ভিতরে তোমাদের ফাইনাল কাট অফটা তৈরি হবে। এবার এখানে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা এখানে পিআই মানে পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে। তো এবার দেখো, জিএসটা তোমাদের কেমন করে ভাগ আছে, জিএসটা ভাগ আছে 2 ভাগে। একটা হচ্ছে জেনারেল নলেজ সেকশনটা, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমাদের ম্যাথ জিআই মানে রিজনিং সেকশনটা। এবার জেনারেল নলেজটা টোটাল তোমাদের 50 মার্কসের, আর ম্যাথ জিআই তো তোমাদের টোটাল 50 মার্কসের। এবার জিকেটাতে কি হচ্ছে, তোমাদের জিকেটাতে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 10 মার্কস করে। এগুলোকে তোমাদেরকে এলাবোরেট করে লিখতে হবে। এবার তোমাদের এমসিকিউ বেস নাই, এবার কি আছে, তোমাদের সাবজেক্টিভ ওয়াইজ আছে, অবজেক্টিভ আর নাই, এবার সাবজেক্টিভ আছে, মানে তোমাদেরকে এলাবোরেট করে লিখতে হবে। আর নেক্সট কী হচ্ছে, এই জিকেটা যেটা আছে না, তোমাদের কারেন্ট ইভেন্টসগুলো একটু, তারপর হট টপিক্সগুলো যেটা আছে, তারপরে বার্নিং টপিক্স আছে, তারপরে তোমাদের কিছু কিছু বেসিক জিনিসগুলো আছে। ফর এক্সাম্পল, এর আগে তোমাদের নন কর্পোরেশন মুভমেন্ট, তারপরে ওয়েস্ট বেঙ্গলে ট্যুরিজম, এসবের জিনিসের ব্যাপারে এসেছিলো, কোভিড-19-এর উপর এসেছিলো। এগুলো একদম বেসিক জিনিস, সেটার উপরে তোমাদেরকে লিখতে হবে। ওই লেখাটা তোমাদেরকে, আমি কি বলেছিলাম, এখানে প্রিপারেশন করার মতন কিছু নয়। তোমাদের রাইটিং স্কিলটা যদি ভালো আছে, তাহলে তোমরা আরামসে এখানে বাজি মারতে পারবে। যদি রাইটিং স্কিল নাই, তো আমি তোমাদেরকে বলছি, ফার্স্ট অফ অল
একটা জিনিস করো, কি হচ্ছে তোমাদেরকে রাইটিং স্কিলে নিজের হ্যান্ডরাইটিংটা একটু শুধরাতে হবে। কারণ কি হচ্ছে এই এক্সামে সবচেয়ে ফর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের হ্যান্ডরাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন কেমন করে তুমি দিতে পারবে। কারণ কি হচ্ছে এখানে ম্যাথস কত জানো, রিজনিং কত জানো, কেউ কিছু যায় আসে না, ম্যাথস সবাই পারবে, রিজনিংও সবাই পারবে, কিন্তু যে রাইটিং স্কিলটা আছে তোমাদের, হ্যান্ডরাইটিং একটা হচ্ছে, তারপরে তুমি প্রেজেন্ট কেমন করে করছো, তারপরে গ্রামাটিক্যাল এরার আছে মানে তোমার রাইটিংয়ে আছে কিনা, ইজ দ্য অজ দ্য ফর দ্য এমন করে জাতামাতা যে লিখে দিলা এমন করে তো হবে না। তো ওটাই কি হচ্ছে তোমাদেরকে এগুলো শিখতে হবে। এটা একটা হয়ে গেলো। এবার এখানে তোমাদেরকে যে জিকেটা আছে, জিকেটাতে তোমাদের টোটাল 6টা প্রশ্ন থাকবে। ওই 6টা প্রশ্নতে তোমাদেরকে কোনো 5টা প্রশ্ন করতে হবে। একটা জাস্ট মানে ওই হয়তো একটা তুমি টপিক পারবে না, ওই 5টার প্রশ্ন তোমাদেরকে করতে হবে। কেউ যদি 6টার ভিতরে 6টাই প্রশ্নকে অ্যাটেম্প করে তো ডোন্ট ওয়ারি, প্রথম 5টাই তোমাদের চেক হবে, নেক্সটটা যেটা লাস্ট এটা আছে ওটা চেক হবে না। তো ওটাই কী হচ্ছে তোমাদের 5টা প্রশ্ন 10-10 মার্কসের থাকবে, 50 মার্কসের হয়ে গেলো। তারপরে নেক্সট কী হচ্ছে তোমাদের ম্যাথস অ্যান্ড রিজনিং, ম্যাথস তোমাদের 25 মার্কসের থাকবে, অ্যান্ড জিআইও তোমাদের 25 মার্কসের থাকবে। ম্যাথসটা যেহেতু 25 থাকছে সেটা কি হচ্ছে তোমাদের 5টা প্রশ্ন 5-5 মার্কসের, জিআইও তোমাদের 5টা প্রশ্ন 5-5 মার্কসের। এখানে ম্যাথসটাই তোমাদের 6টা প্রশ্ন থাকবে, ওই 6টার মধ্যে কোনো 5টা করতে হবে, আর জিআই তোমাদের 5টাই প্রশ্ন থাকবে, 5টাই প্রশ্ন অ্যাটেম্প করতে হবে। এবার এখানে ম্যাথসে কী করতে হবে তোমাদেরকে, ডিসক্রিপটিভ মানে লিখে লিখে ভেঙে ভেঙে লিখতে হবে। এমন না কি তোমাদেরকে বলে দিলাম একটা ফার্মে ধরে নাও 140টা পা আছে আর 48টা মাথা আছে, তো এবার কী করবা তোমরা, ওই কি হচ্ছে হেড টোটাল যত আছে তারপরে মাইনাস ল্যাগ বাই 2, এটা তোমাদের ফর্মুলা পুট করে দেবো, ডাইরেক্ট আনসার চলে আসবে, এমন করে তোমরা সলভ করবে না। কি হচ্ছে এগুলোকে বড় করে ইলাবোরেট করে লিখতে হবে। আর এতদিন তো স্যার আমরা কী করেছি, শর্টকাট ট্রিক্স দিয়ে সলভ করেছি, আর ওগুলোই আমাদের মাথায় আছে, তো আমরা ইলাবোরেট করে কেমন করে লিখবো, এগুলো তো আমরা স্কুলেও করেছিলাম না। তো কিছুই না, এখানে কি হচ্ছে বড় করে তোমাদেরকে শিখতে হবে, এগুলো বড় করে লেখা শিখতে হবে। কারণ কি হচ্ছে শর্ট ট্রিক্সগুলো যখন তোমরা লিখবা না, ওখানে যে চেক করে সে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা যারা চেক করে, যে টিচাররা চেক করে তারা চেক করে, ওখানে কোনো পুলিশ অফিসাররা চেক করে না, ঠিক আছে। তো ওখানে কী হচ্ছে তোমাদেরকে এমন করতে হবে 2 হেড প্লাস 4 লেগ ইজকালস টু এমন করে, মানে এই এক্স অ্যান্ড ওয়াই ধরে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো যখন তোমাদেরকে সে করানো হবে। তারপরে হচ্ছে নেক্সট তোমাদের এমন করে রেশিয়ান প্রপোর্শনের কিছু প্রশ্ন থাকে, কিংবা তোমাদের সিম্পল ইন্টারেস্টে কিছু প্রশ্ন থাকে, আমরা জাস্ট ইউনিট ধরে সলভ করে দিই একদম শর্ট ট্রিক্সে, একদম এক লাইনে। যে প্রশ্নগুলো আসবে কঠিন হবে না, কিন্তু কী হচ্ছে ওই প্রশ্নগুলোকে তোমাদেরকে এলাবোরেট করে লিখতে হবে। কিন্তু সব কিছু তোমরা খেয়ে বসে আছো, তোমরা কী হচ্ছে শর্ট ট্রিক্স সব মাথায় ঢুকিয়ে বসে আছো, কিন্তু লেন্দি প্রসেস দিয়ে সলভ করতে পারবে না। তো ওটার জন্য কী হচ্ছে তোমাদেরকে আলাদাভাবে ভিডিও সলিউশনসগুলো প্রোভাইড করা হবে, ওগুলো এক একটা টপিক ভালো করে দেখিয়ে দেওয়া হবে। এটা একটা হয়ে গেলো। আর নেক্সট হচ্ছে জিআই কী হচ্ছে ফুল একদম নিজের ইন্টেলিজেন্সের উপরে। কারণ কী হচ্ছে প্রশ্ন কোনো বই থেকে কপি পেস্ট থাকবে এমন করে না, আর যেটা জিআই 2-3টা প্রশ্ন থাকবে সবাই পারবে। তো জিআই প্রিপারেশন করার মতন কিছু নয়, আমি তোমাদেরকে যে মক সেটগুলো দিব ওগুলোতেই তোমাদের জিআইগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে কেমন টাইপের প্রশ্ন আছে, ট্যাকেল কেমন করে করবে। কারণ প্রশ্ন এমন করে আসছে, মেনে নাও তুমি একটা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর, হঠাৎ তোমাদের এই স্টেশনের সামনে একটা পুলিশ স্টেশনের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, তাহলে তোমার কি করণীয় হবে? তো তুমি নিজে থেকে একা চলে যাবা সিঙ্গাম হয়ে দিয়ে, তারপরে ওখানে সাহিস্তা সবাইকে করে দিবা, কিংবা মেনে নাও তুমি নিজের শুধু হাওলদারকে বলে দিলা ওখানে ওদেরকে ধরে নিয়ে আসো এমন করে। এগুলো কি হচ্ছে, এগুলোই তোমাদের রিজনিংয়ের প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে ট্যাকল কেমন করে করতে হবে, কেমন করে তোমাদেরকে লিখতে হবে, সেগুলো তোমাদেরকে শেখানো হবে। এটা হয়েছে রিজনিংয়ের প্রশ্ন। তো জিকে, ম্যাথ অ্যান্ড রিজনিং সেকশন কমপ্লিট হয়ে গেলো। এটা হচ্ছে তোমাদের জিএস পোর্শনটা, যেটা তোমাদের পেপার 1 টোটাল হচ্ছে কত 100 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ইংলিশে কি হচ্ছে, ইংলিশে তোমাদের ভাগ আছে 4টে ভাগে। 4টে ভাগে কি কি আছে, ফার্স্ট হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং হবে, তারপরে কি হবে প্রেসিজ হবে, মানে তোমরা সামারি যেটাকে বলছো। তারপরে কি হবে তোমাদের গ্রামার সেকশন হবে, তারপরে তোমাদের ট্রান্সলেশন হবে। তো এখানে কি হচ্ছে রিপোর্ট অ্যান্ড প্রেসি, রিপোর্টটা তোমাদের 15 মার্কসের, প্রেসি তোমাদের 10 মার্কসের, গ্রামার তোমাদের 10 মার্কসের, আর ট্রান্সলেশন তোমাদের 15 মার্কসের। তার টোটাল কত হয়েছে 15, 15, 30 প্লাস 10, 10, 50। তাহলে টোটাল কী হয়ে গেলো, ইংলিশটা তোমাদের 4টে সেকশনে ভাগ আছে। রিপোর্টটা তোমাদের 15 মার্কসে থাকবে, প্রেসিটা তোমাদের 10 মার্কসে থাকবে, গ্রামার সেকশনটা তোমাদের 10 মার্কসে থাকবে, ট্রান্সলেশনটা তোমাদের 15 মার্কসে থাকবে। এবার এখানে তোমাদেরকে শিখতে কি হবে, এবার তোমরা বলবো স্যার গ্রামার কি একদম ঝাড়া মুখস্থ করবো? তো এমন করে কিছুই না, গ্রামারটা তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসে ফোকাস করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোতে ফোকাস করতে হবে। আর বাদ বাকি সিনোনিম অ্যান্টোনিম যদি তোমাদের ওয়ার্ডগুলো জানা আছে তাহলে পারবা, যদি জানা নাই তাহলে কিছু করে এলেও তুমি পারবে না। তো তার জন্য ইংলিশে যে গ্রামার সেকশনটা আছে না, তো আগে বেশি ফোকাস করবে না তোমরা।
তোমাদেরকে আমি জাস্ট কিছু নোটস দিয়ে দিব, তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব, এগুলো তোমাদেরকে পড়ে দিতে বলবো, ওখান থেকে তোমাদের এক্সামসগুলো কন্ডাক্ট করা হবে। তো এগুলোতে কি আছে, তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ফ্রেজেস সব কিছু থাকবে, ওগুলো তোমরা মুখস্থ করবা। গ্রামার সেকশন পিছু ভিতরে পিছু প্লিজ যাবে না, ওখানে কি আছে 2-3টা সেকশন আছে, যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ আছে, এগুলো অনেক ইজি, এগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। তো ওগুলো তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিব। এটা সুমন্ত স্যার করা হবে। এবার তোমাদের ইংলিশের জন্য আলাদাভাবে স্যারও আসবেন। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এবার যেখানে প্রিপারেশন করতে হবে সেটা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেসি অ্যান্ড ট্রান্সলেশন। ট্রান্সলেশনে প্রিপারেশন করার মতন কিছু নাই, যদি ওয়ার্ডের মিনিংটা তুমি জানো তাহলে আরামসে সলভ করে দিতে পারবা, আরামসে লিখে দিতে পারবা। কিন্তু কি হচ্ছে তোমাদের প্রেসি লেখা শিখতে হবে, যেটা ক্লার্কশিপের একটা আমি ক্লাস করিয়েছিলাম ওই 2019 না 20 সালের দিকে, লকডাউনের আগে হয়েছিল ক্লার্কশিপেরটা। তো ওটা কি হচ্ছে তোমাদের ক্লার্কশিপের কাছাকাছি আমি 36টা মতন ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি সব কিছু ক্লাস করিয়েছিলাম। তো ওই ক্লাসগুলো তোমাদেরকে আমি ফুল প্রোভাইড করে দিব, আর আলাদাভাবে নতুন ক্লাসগুলো প্রোভাইড করানো হবে। তো ওটা হয়ে গেলো। তারপরে নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে এবার কেমন করে লিখতে হবে রিপোর্টটা, পাস্ট টেন্সে লিখি না প্রেজেন্ট টেন্সে লিখি, এগুলো তোমাদেরকে আগে স্ট্রাকচারগুলো বোঝানো হবে, তারপরে তোমরা কী হবে প্রেসি রিপোর্ট রাখাও শিখবা। রিপোর্ট যখনও লিখবা একটু প্লিজ তোমাদেরকে বলবো ফরম্যাটসগুলো একটু মাথায় রাখবা, ফরম্যাটগুলো শিখিয়ে দিব কেমন করে ফরম্যাটগুলো লিখতে হয়, তারপরে তোমরা স্টার্ট করবা। নিজের ইচ্ছা মতন ঝাড়া লিখতে লাগলা, ইজ দ্য, ফর দ্য, ইজ দ্য, যাই কিছু আছে সব ওয়ার্ডসগুলো তুমি ইউজ করতে পারো না। তো ওগুলোই কী হচ্ছে তোমাদের রিপোর্টে শিখিয়ে দেওয়া হবে। প্রেসি জাস্ট সামারি কী হচ্ছে তোমাদের মেনে নাও 90টা ওয়ার্ডস আছে ওই প্যারাগ্রাফে, 90টা ওয়ার্ডকে 3 দিয়ে ভাগ দিলা, 30টা ওয়ার্ডে তোমাদেরকে প্রেসিটা কমপ্লিট করতে হবে। তো ওটাই কী হচ্ছে প্রেসিটা সবসময় 1/3 হয়। তো এগুলো সব কিছু শেখানো হবে, এগুলো তোমাদের ভালো করে ক্লাসগুলো রেকর্ডেড আছে, আর আলাদাভাবে নতুন করে ক্লাসগুলো তোমাদের করানো হবে, সুমন্ত স্যার করাবেন। তারপরে হচ্ছে তোমাদের এখানে পার্ট 3, সেটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলিতে তোমাদের শুধুমাত্র 2টো সেকশন থাকবে, সেটা কি হচ্ছে একটা হচ্ছে তোমাদের রিপোর্ট, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। রিপোর্টের জায়গা তোমাদের কম্পোজিশনও থাকতে পারে, ওখানে লেখা আছে ফুল তোমাদের সিলেবাস লেখা আছে, এখানে নিজে থেকে আমি বানিয়ে সিলেবাস বানাচ্ছি এমন না, ফুল সিলেবাস তোমাদের লেখা আছে। তো কী হচ্ছে তোমাদের রিপোর্টটা তোমাদের 30 মার্কসে থাকবে, ট্রান্সলেশনটা তোমাদের 20 মার্কসে থাকবে। এবার তোমরা বলবো স্যার রিপোর্ট একটাই 30 মার্কসের, না, এখানে 2টো রিপোর্ট থাকবে তোমাদের, 2টো তোমাদের রিপোর্ট থাকবে। কম্পোজিশনও থাকতে পারে, ঠিক আছে, এসে রাইটিংও থাকতে পারে, কিছু থাকতে পারে, ওখানে লেখা আছে। তো কী হচ্ছে বেসিক্যালি রিপোর্টই থাকবে, রিপোর্টই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আমরা দেখলাম। তো ওখানে কী হচ্ছে তোমাদের রিপোর্ট 2টো থাকবে 15 মার্কসের, আর তোমাদের একটা ট্রান্সলেশন থাকবে 20 মার্কসের। তো এগুলো কী হচ্ছে এই ট্রান্সলেশনটা তোমরা কি ল্যাঙ্গুয়েজে পাবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের শুধুমাত্র আমি किसे कराबो बांग्ला लैंग्वेज एंड हिंदी लैंग्वेज टा कराबो। मैं उर्दू एंड नेपाली टा कराते पारबो ना। और हिंदी लैंग्वेज जो स्टूडेंट हो आप लोग को मैं पहले से बता दे रहा हूँ, आप लोग का हिंदी का मैं ही क्लास कराऊंगा और आप लोग का अलग से जो इंग्लिश सेक्शन है ये पूरा इंग्लिश में ही होगा। সবাইকে আবার বলে দিচ্ছি যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো আমি ফুল একদম ইংলিশেই নোট দিব, আমি বাংলাতে নোট দিব না। যারা তোমরা ভাবছো স্যার ইংলিশ বাংলাতে ক্লাস করাবেন কিংবা বাংলাতে নোট দিবেন, তো আমি তোমাদেরকে বাংলাতে নোট দিব না, আমি ফুল নোটসগুলো যে যা আছে ইংলিশই দিব। হ্যাঁ, এক্সপ্লেন তোমাদেরকে বাংলাতে আমি বলে দিব, এমনকি এক্সপ্লেন করে লিখে দিব, কিন্তু তোমাদেরকে যত কিছু আছে সব কিছুর নোটসগুলো ইংলিশে দেওয়া হবে। কারণ কি হচ্ছে বাংলার জন্য অনেকগুলো চ্যানেলস আছে কিন্তু ইংলিশের জন্য অনেক কম চ্যানেল আছে। তো তার জন্যই তোমাদেরকে বলছি যে ক্লাসগুলো করানো হবে সেটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে করানো হবে। কারণ কি হচ্ছে জিকে তোমাদের ইংলিশে করাবো, ম্যাথস তোমাদের ইংলিশে করাবো, জিআই তোমাদের ইংলিশে করাবো, তারপরে ইংলিশ তো ইংলিশই আছে, তারপরে এখানে তোমাদের রিপোর্ট রাইটিং আছে, রিপোর্ট রাইটিংটা হিন্দি অ্যান্ড বেঙ্গলিতে হবে, উর্দু নেপালিতে হবে না, আর ট্রান্সলেশনটা তোমাদের বেঙ্গলি অ্যান্ড হিন্দিতে হবে। বুঝতে পেরেছো? তো এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আর একটা কী হচ্ছে কোর্সে কী কী থাকবে, কোর্সে তোমাদের ফুল মক সেট আমি কাছাকাছি মিনিমাম 5টা তো নিবই, এটা কনফার্ম ধরে রাখো। তারপরে কী হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং ওগুলো ডেলি বেসিসে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দেওয়া হবে, ওটা তোমরা লিখবা, তারপরে আমি তোমাদেরকে আনসার কিটা প্রোভাইড করে দেবো, লিখে দেখে দিব, তারপরে তোমরা ওটা দেখে নিও, ঠিক আছে? তো এটা হবে তোমাদের রিপোর্ট, প্রেসি এগুলো ডেলি বেসিসে হবে, মানে সপ্তাহে 2-3 দিন হচ্ছে এমন করে না। ম্যাথস, রিজনিং এগুলো কী হচ্ছে হ্যাঁ ভিডিও বানাতে একটু সময় লাগবে, কিন্তু রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন এগুলো ডেলি বেসিসে হবে, ডেলি বেসিসে তোমাদের চলবে। অনেকগুলো রিপোর্ট অ্যান্ড মানে ডেইলি বেসিসে তোমরা যখন লিখতে লাগবে না তোমাদের একটা হাতে ফ্লো চলে আসবে, তোমরা দেখবা কি হচ্ছে এখানে তোমাদেরকে সময় বেশি দেওয়া হবে না। সময় কত, এখানে তোমাদেরকে 1-1.5 ঘন্টা মতন থাকবে, এখানে 1 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা থাকবে। তো এখানে তোমাদের যে গ্যাপটা আছে গ্যাপের মাঝখানে তোমাদেরকে ব্রেক দেওয়া হবে, এটা যাই হোক ওগুলো দেখে নিবা, তোমাদের ওখানে দেওয়া আছে সব কিছু 1 ঘন্টা করে টাইমগুলো দেওয়া হবে। এবার কি হচ্ছে যেটা আমি বলতে চাইছি, অনেকজন আমাকে বলছে স্যার কোন বইটা ফলো করব। তো বই এখানে আছে না, নিয়ে গেছে স্টুডেন্টসরা, এই তো আছে। এই দেখো
এই বইটা আমি প্রচার করছি না, কিন্তু আমি যখন তোমাদের বইগুলো রিকমেন্ড করি একদম বেস্ট বুক যেটা আছে ওটাই তোমাদেরকে রিকমেন্ড করি। এখন লীলা রায় যেটা ক্র্যাক আছে না, ক্র্যাক এখন 3 ভাগে ভাগ হয়ে গেছে। তারা জাস্ট একটা এখন কি হচ্ছে বুঝতেই পারছো, সবাই এখন নিজের কোম্পানি বিল্ড আপ করতে চাইছে। তো ওটাই কি হচ্ছে, লীলা রয়ের যেটা ক্র্যাকটা আছে এটা হচ্ছে অরিজিনাল ক্র্যাকটা, বাদ বাকি অন্য অন্য ক্র্যাকও আছে, 3টে ক্র্যাক আছে, ওই 3টে ক্র্যাকটা প্লিজ কিনবা না, লীলা রয়ের এই বইটা কিনবা। বুঝতে পারছো? এই বইটা তোমরা একটু স্ক্রিনশট তুলে তুলে নাও, এই বইটা তোমরা কিনবা, ঠিক আছে? আর তাছাড়া অন্য কোনো বই কিনবা না। কিন্তু এই বইটা হচ্ছে তোমাদের একাই একসময় বলে দিতে পারো, সব কিছু তোমাদের এখানে থাকবে। তুমি যদি আমার কোর্সটা পারচেজ নাও করতে চাও তো ডোন্ট ওয়ারি, কোনো দরকার নাই, কিন্তু এই বইটা প্লিজ পারচেজ করবা। এই বইটার কাছাকাছি তোমাদের 350-400 টাকা পড়ে যাবে। তো এই বইটা তোমরা পারচেজ করবা, আর যারা কোর্স ফিটা পারচেজ করবা সবাই এই বইটা ফুল পিডিএফটা পেয়ে যাবা। পিডিএফটা আমি বানাতে স্টার্ট করে দেবো, 3-4 দিন পর আমি বানাতে স্টার্ট করে দেবো, তারপরে তোমাদেরকে পিডিএফটাও প্রোভাইড করে দেবো। আলাদাভাবে যদি কোনো বই কিনতে হয় তো প্লিজ আমাকে মেসেজ করবা, স্যার এই বইটা কিনবেন, এই বইটা আমাদেরকে পিডিএফটা দিয়ে দিবেন, তাহলে আমি পেড গ্রুপে তোমাদেরকে সব কিছু পিডিএফটা পেড গ্রুপে প্রোভাইড করে দেবো। আর একটা কী হচ্ছে, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে আমি দেখলাম 4টে মকসেট দিয়েছে, তো 50 টাকার তোমাদের ওই ম্যাগজিনটা প্লিজ তোমরা পারচেজ করলিও। আর যদি তোমরা পারচেজ করতে পারছো না ডোন্ট ওয়ারি, আমি কালকে যাবো বহরমপুর, দিয়ে ওখান থেকে তোমাদের পারচেজ করে ওই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো পেড গ্রুপে। এবার দেখো এখানে কি হচ্ছে, যে ক্লাসগুলো করানো হবে, ক্লাসগুলোতে তোমাদেরকে বলে দিলাম মিনিমাম 5টা তো মক সেট থাকবে, সব কিছু ইংলিশ ভার্জনে থাকবে, বাংলাতে থাকবে না। বাংলাতে হ্যাঁ এটা তোমাদের থাকবে, এই সেকশনগুলো থাকবে সেটা বাংলাতে থাকবে, কিন্তু এগুলো জিএস, ম্যাথস অ্যান্ড জিআই এগুলো সব কিছু ইংলিশে প্রোভাইড করানো হবে। আর একটা নেক্সট, ওটা ডেইলি বেসিসে তোমাদের ক্লাসগুলো চলবে, একটাও দিন মাঝখানে ফ্রি থাকবে না। কারণ কি হচ্ছে, তোমাদের যে কোর্সটা স্টার্ট করছি সেটা কোর্সটা হচ্ছে তোমাদের কত দিনের, 30 দিনের আমি বলেছি, তাই না? তো ওটাই বলে দিচ্ছি এখানে, ক্র্যাশ কোর্সটা স্টার্ট হবে তোমাদের 30 দিনের জন্যে। আর এখানে কাল থেকে স্টার্ট করছি, মানে 13 তারিখ থেকে স্টার্ট করছি। তো 13 তারিখ থেকে তোমাদের ওই মাসে 13 পর্যন্ত চলবে না, 17 পর্যন্ত চলবে একদম টানা। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের এক্সাম হবে না, মেনলি এক্সাম পেন্ডিং হয়ে গেল, তাও তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, কোনো ক্লাস ছুটি থাকবে না। যেমন কি হচ্ছে, আমি এই ওয়্যারলেস অপারেটরে তোমাদের স্টার্ট করেছিলাম কত দিনের জন্য, 3 মাসের জন্য স্টার্ট করেছিলাম, কিন্তু আমি ডিসেম্বর মাসে স্টার্ট করেছিলাম, এখন পর্যন্ত ক্লাস করাচ্ছিলাম। তো দেখে নাও কী হচ্ছে, তোমাদের ডেডিকেশন লাগবে, আমি তো ডেডিকেটেড থাকবোই। তো কী হচ্ছে, আমি কন্টিনিউয়াস ক্লাস করাবো, কোনো দিন তোমাদের ব্রেক দিয়ে হবে না, কারণ তোমাদের কাছে সময় কম আছে, আর এমনিও দেরিতে আমি স্টার্টটা করেছি। তো তার জন্য কী হচ্ছে, 30 ডেজের কোর্সটা হবে। 30 ডেজে তোমাদের 5টা তো মক সেট থাকবে, আর ডেলি বেসিসে তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে রিপোর্ট, প্রেসি অ্যান্ড ট্রান্সলেশনগুলো। এবার এখানে যে 30 ডেজের কোর্সটা হবে সেটা 13 তারিখ থেকে স্টার্ট হয়ে তোমাদের এক্সাম পর্যন্ত চলবে। আর ওখানে নেক্সট কী হচ্ছে, কোর্স ফিটা কী হবে, কোর্স ফিটা তোমাদের হবে জাস্ট 400, যেটা আমি তোমাদের কাছ থেকে সবার কাছে পড়ে নিই। এবার কি হচ্ছে, এই 400টা হচ্ছে ওই সব স্টুডেন্টদের জন্য যারা নতুন, আর যারা এর আগে আমার এসআইয়ের প্রিলিমস ব্যাচটায় জয়েন করেছিল, কাছাকাছি 400 না 500 জন তোমরা জয়েন করেছিলো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি মেন্সে কোয়ালিফাই করেছো, রানে তোমরা কোয়ালিফাই করেছো, তাহলে কি হচ্ছে, তোমাদেরকে 100 টাকা কনসেশন দেওয়া হবে, কারণ তোমাদেরকে ওখান থেকে 100 টাকা নিয়ে নেওয়া হয়েছে। তো কী হচ্ছে, তোমাদেরকে 300 টাকা শুধুমাত্র প্রোভাইড করতে হবে। এবার কি হচ্ছে, এই কোর্স ফিটা তোমরা কেমন করে পে করবা, সিম্পল একদম, ফোনপে, পেটিএম, ওই গুগল পে, যত কিছু আছে ওটা ডিটেলস আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আলাদাভাবে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো ওখানে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, আর টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। বুঝতে পেরেছো? এটা হয়ে গেলো। তো এবার কোর্সটা জয়েন কেমন করে করবা, তো জয়েন করার জন্য কিছুই না, জাস্ট আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9609714558, 9609714558, এটাই তোমরা মেসেজ করবা। কি মেসেজ করবা, SI স্পেস মেইনস, বাস SI মেইনস লিখবা আর নিজের নাম লিখে দেবা, তাইলে তোমাদেরকে কি আলাদাভাবে নোটিফিকেশন প্রোভাইড হয়ে যাবে কি কেমন করে কি তোমরা জয়েন করতে পারো। আর কিছু করতে হবে না, প্লিজ এখন ফোন করবা না। যদি ফোন করতেই হয় তো 19 তারিখের পরে তোমরা ফোন করবা, কারণ কি হচ্ছে, এখানে এখন WBCS এর 19 তারিখে এক্সাম আছে স্টুডেন্টদেরও, তাদের পিছনে একটু খাটতে হচ্ছে। তো জয়েন ওয়ার্নিং যত কিছু ফিস আছে, এখন কিছু ফিস লাগবে না, তোমরা ফার্স্ট উইকটা ফ্রি পাবে। তো কি হচ্ছে, 13 তারিখ থেকে কাছাকাছি তোমাদের 19-20 তারিখ পর্যন্ত সব কিছু ক্লাসেস ফ্রি, এখন কিছু জয়েন করতে হবে না কাউকে। আমি জানি অনেকজনই জাস্ট বসেই আছো জয়েন করার জন্য, আমি অনেকজনই মেসেজ করছো, স্যার প্লিজ কোর্স ফিটা বলেন, আমি কোর্স ফি প্রোভাইড করতে চাইছি। তো কিছু এখন করতে হবে না, যত কিছু তোমরা কোর্স ফি স্টার্ট করবা 20 তারিখের পর। কারণ কি হচ্ছে, ফার্স্ট 1 সপ্তাহ দেখে নাও আমি কেমন করে তোমাদেরকে প্রিপারেশনটা করাচ্ছি, কারণ
এমনি তো সবাই জানো কেমন করে প্রিপারেশন করাবো, তাও কি হচ্ছে যারা নতুন অনেকজন আসবে তো তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও কেমন করে প্রিপারেশনটা করা আছে, কেমন করে ডেডিকেট হয়ে তোমাদেরকে প্রিপারেশন করাবো, আর কেমন করে তোমাদেরকে ধুলাই করবো বাস একদম ধরে রাখো তোমাদেরকে প্রিপারেশন একদম সেই রকমের সেই লেভেলে প্রিপারেশন করতে হবে। কারণ কি হচ্ছে তোমাদেরকে এখানে আগে যেটা কাট অফ হতো, কাট অফ হয়েছিল কত আগে তোমাদের 72 না 75 মতন কাট অফ হয়েছিল, আগে যারা জব পেয়েছে একদম সিম্পলি জব পেয়ে গেছে, কিন্তু এখন যে কাট অফটা দেখো এখন 130 120 ক্রস করে যাচ্ছে। নেক্সট আবার যখন তোমরা কাট অফটা দেখবে এখন 150 তোমাদের ক্রস করে যেতে পারে। তো তার জন্য কি হচ্ছে প্রিপারেশনটা তোমাদেরকে সেই লেভেলে করতে হবে। একটাও যে বিন্দু পরিমাণ তোমাদেরকে অবজেকশন মানে কিছু একটা ছেড়ে দেবো, এটা ছেড়ে দেবো, এটা করবো না, এটা করা চলবে না। সব জিনিসে তোমাদেরকে এখন পারফেক্ট হতে হবে, বুঝতে পারছো? কম্পিটিশন বেড়ে গেছে বস, একটু খাটতে হবে তোমাদেরকে। তো ওটাই কি হচ্ছে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমাদেরকে পেপার 3টে আছে, 3টে পেপারে জিএস 100 মার্কস, ইংলিশ 50 মার্কস, বেঙ্গলি তোমাদের 50 মার্কস। এখানে কি হচ্ছে যেটা কোর্সটা তোমাদেরকে করাবো 30 দিনের কোর্স করাবো, ওখানে মিনিমাম 5টা মকসেট থাকবে, তার বেশিও থাকতে পারে, ঠিক আছে? তার বেশিও থাকতে পারে, যদি সময় পাই তো আমি ডেফিনেটলি করাবো। আর আরেকটা কী হচ্ছে তোমাদেরকে যদি তোমরা জয়েন করতে চাইছো তো জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা কী করবা, জাস্ট SI মেন্স লিখে দেবা, তাহলে তোমাদেরকে জয়েন করা দেওয়া হবে। এখন না, কখন তোমাদের 20 তারিখ থেকে মেসেজ করবা, প্লিজ এখন মেসেজ করবে না, কারোর মেসেজ সিন করা হবে না। আর তো তার জন্যই তোমাদেরকে বলেছি এই নাম্বারে তোমরা মেসেজ করবা SI মেন্স, ওটা তোমাদের 20 তারিখ থেকে করবে। এখন যত ক্লাস হবে সব কিছু ফ্রি চলবে, সব কিছু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের ডিসক্রিপশনটা লিঙ্কে আছে, তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করা আছে, তো ওখানে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিয়ে ওখানে সব কিছু এখন ফ্রি প্রোভাইড করে দেওয়া হবে। মক সেট নাম্বার 1 ফ্রি থাকবে, তারপর যত তোমাদের এই বইটার 3-4টে PDF আছে সেগুলো ফ্রি প্রোভাইড করে দেবো। তারপরে তোমাদের প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত না কি আছে ওটার তোমাদের যে মক সেটগুলো আছে ওগুলো ফ্রি প্রোভাইড করে দেবো। তো এগুলো তোমাদের প্রোভাইড করতে কাছাকাছি 3-4 দিন সময় লাগবে, তো এগুলো সব কিছু প্রোভাইড করে দেবো। আর মক সেট 1-এর সলিউশনটাও ফ্রিতে প্রোভাইড করে দেবো। তারপরে তোমাদেরকে 20 তারিখ থেকে ক্লাসেসগুলো পেড হয়ে যাবে। তো তাই এখন কোনো মেসেজ করবা না, কোনো কল করবা না, 20 তারিখের পর যত কল করবা যত মেসেজ করবা করবা। তো ওটাই কি হচ্ছে তোমাদের 9609711455 এই নাম্বারে তোমরা মেসেজ কিংবা কল করবা। বাস এটুকুই তোমাদের আপডেট জানানো ছিল। তোমাদের কাল থেকে ক্লাসগুলো স্টার্ট হচ্ছে, বুঝতে পেরেছো? এটাই। আর যদি আমার এফার্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর তাদেরকেও আপডেট জানাও কি ক্লাসগুলো স্টার্ট হয়ে গেছে, কারণ অনেকজনই ওয়েট করছে আমি জানি। তো ওটার জন্য কী হচ্ছে তোমরা জাস্ট সবাইকে আপডেটগুলো দিয়ে দাও কি আমার ক্লাসটা তোমাদের স্টার্ট হচ্ছে। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।